স্টুডেন্টস, আমরা চলে এসেছি আরও একটা নতুন ক্লাসে। মডেল কোশ্চেন সেট 6 এর সলিউশন শুরু করব। পেজ নাম্বার 560। আমরা রায় মার্টিন প্রশ্নবিত্র সলভ করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। টোটাল 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লেলিস্টে। তো শুরু করছি, দেখো আজকের ক্লাস তাহলে 560 পেজে মডেল কোশ্চেন পেজ, যেটা মডেল কোশ্চেন সেট 6 এর। আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, একের দাগের একেরটা সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত দ্বিতীয় বছরের, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরের সরল সুদ কত হবে? 10% হারে যদি আসল x টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরের x আর সুদের হার 10% t দ্বিতীয় বছরের বাই 100, ঠিক আছে। কেটে গেল, এটা কেটে যাচ্ছে 5, তাহলে x বাই 5 চলে আসছে। আচ্ছা, আর চক্রবৃদ্ধি সুদটা কত? x ইন্টু 1 প্লাস r বাই 100, তারপরে 2 মাইনাস x, এক্সটা মাইনাস করতে হবে, তবে তো এটা এখান থেকে আসলটা বিয়োগ করলে শুধু সুদটা পড়ে থাকবে। এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে x ইন্টু এটা 10 একে 10 11, তার মানে এইটা ইন্টু 121 বাই 100 মাইনাস x, তার মানে এটা হয়ে যাবে 100 লসাগু 121x মাইনাস 100, তার মানে 21x হয়ে যাচ্ছে। তাহলে এইটা দ্বিতীয় বছরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ। এদের অনুপাতে প্রকাশ করলে যদি 100 দিয়ে গুণ করি, এটা হচ্ছে 21x ইস টু 5 20 20x, তাহলে x দিয়ে ভাগ করে দিলে 21 ইস টু 20 চলে আসছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত, না আগে সরল সুদ দেওয়া আছে, তাহলে আগে সরল সুদ হলে 20টা আগে হয়ে যাবে, তাহলে এটা 20 ইস টু 21 হয়ে যাচ্ছে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত দ্বিতীয় বছরের। অপশন এ তে আছে এটা, অপশন এ 2 দেখো। এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 সমীকরণটির বীজদ্বয়। এই যে এক্স স্কোয়ার বাই এক্স আছে, এটা আমরা কখনোই কিন্তু কোনাকুনি গুণ করতে পারবো না। এইটা কেটে যাবে এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 6, এর একটাই বীজ যার মান 6, কোনাকুনি গুণটা করা যাবে না। আচ্ছা, গুণ হয়ে গেলে কি সমস্যা হবে? গুণ হয়ে গেলে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, এক্স কমন, এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স এর একটা মান 0 আর এক্স মাইনাস 6 সমান 0 করলে আর একটা মান 6। এবার যে এই মানটা 0, এতে যদি এই যে এক্স স্কোয়ার বাই এক্স আছে, তো এক্স এর জায়গায় যদি পুট করি, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। এই ফর্মটা নিয়ে আসা যাবে না, হবে না, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে একটাই বীজ, অপশন বি 6, বীজ 6। আচ্ছা, দুটি বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ও স্মল আর একক, ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ডি একক হলে বৃত্ত দুটি স্পর্শ করবে না। যদি, কখন স্পর্শ করবে না? যদি কন্ডিশন আছে। দেখো, এইটা মনে করো একটা হচ্ছে এইটা বড় বৃত্ত, এটা 5 একক ব্যাসার্ধ, এইটা মনে করো 3 একক ব্যাসার্ধ, তাহলে এইটা ক্যাপিটাল আর এটা স্মল আর। তাহলে যদি এদের দুটোর মধ্যে এই কোণের ডিস্টেন্সটা, কেন্দ্রের ডিস্টেন্স যদি ডি হয়ে যায়, তাহলে ডি ইজ ইকুয়াল টু আর প্লাস আর হলে বহিঃস্পর্শ করছে। এবার এইটা হয়ে গেলে মাইনাসের বিষয়টা যখন আসে, এইটা আর মাইনাস আর এই বিষয়টা যখন আসে, অন্তঃস্পর্শ করলে এই বিষয়টা আসে। এই যে আর মাইনাস আর ইজ ইকুয়াল টু ডি আছে, এরকম যদি কখনো হয়, অন্তঃস্পর্শের বিষয়টা আছে। আচ্ছা, এই যে দেয়া আছে, তারপর সেকেন্ড যেটা আর প্লাস আর লেস দ্যান ডি, এটা বৃত্ত দুটো ছেদের বিষয় চলে আসছে। হ্যাঁ, ছেদের বিষয় চলে, যে আর প্লাস আর, এই যে আর প্লাস আর লেস দ্যান ডি বা যেটা হোক, তাহলে এখানে আমাদের বলছে কখনোই স্পর্শ করবে না। তাহলে অপশন ডি হয়ে যাবে কোনোটিই নয়। অপশন ডি কোনোটিই নয়। 4 5 6। 4 সাইন 3 এ দেয়া আছে, যেটা সাইন 3a প্লাস কস 2b সমান 2, সাইন 3a প্লাস কস 2b সমান 2, তাহলে এই 2, তাহলে এখানে দুটোর মান 1 1 হতে হবে। তাহলে সাইন 3a সমান 1 হতে হবে, তাহলে সাইন 3a সমান সাইন 90 মান 1,
তাহলে 3a সমান 90 ডিগ্রি হয়ে গেলে a সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর cos 2b সমান 1 হতে হবে। তাহলে cos কতর মান 1, cos 0 এর মান, তাহলে 2b সমান 0, তাহলে b সমান 0 হয়ে যাচ্ছে, cos 0 এর মান 1। এবার বলছে cos 2a মাইনাস sin 6b, তাহলে cos 2a মাইনাস sin 6b, cos 2a মানে cos 2 ইন্টু 30, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এই যে 2 ইন্টু 30 60 মাইনাস sin 6b মানে 6 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, sin 0 এর মান 0, cos 60 এর মান হয়ে যাচ্ছে হাফ, আর sin 0 এর মান 0, তাহলে 1/2 অ্যান্সার, প্লাস 1/2। ঠিক আছে। আচ্ছা, অপশন বি তে আছে প্লাস 1/2, অপশন বি 1/2। ঠিক আছে, নেক্সট দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল a বর্গ একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কয়ার, ব্যাসার্ধ যদি স্মল আর ধরে নিই, বক্রতল মানে 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু a, এইটা। এবার এখানে কি বলেছে, তাহলে গোলকের ব্যাস তার মানে 2r চাইছে, তাহলে আর স্কয়ার সমান কত, a বাই 4 পাই, তাহলে আর সমান রুট ওভার অফ a বাই 4 পাই। ঠিক আছে, তাহলে এইখানে 2r সমান 2 ইন্টু এই যে এই 1/4টা সেটা বাইরে এলে হাফ হয়ে যাচ্ছে, তাহলে এইটা পাই। হ্যাঁ, তাহলে a বাই পাই, 2 কেটে গিয়ে ব্যাস হচ্ছে রুট ওভার অফ a বাই পাই, ব্যাস হয়ে যাচ্ছে রুট ওভার অফ a বাই পাই, অপশন এ তে, অপশন এ রুট ওভার অফ a বাই পাই এত একক। আচ্ছা, 30 34 35 36 37 38 39 40, তথ্যে 35 না থাকলে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। আমরা তাহলে কি করবো, এখানে 35 রেখে একবার মধ্যমা বের করব, আর 35 না রেখে একবার বের করব, তাহলে কত ডিফারেন্স হচ্ছে তাহলেই পেয়ে যাব। আচ্ছা, 30 34 35 36 37 38 39 40, 30 এর পর 34 35 36 37 38 39 40, দেখো 2 3 4 5 6 7 8, 8টা পদ, তাহলে এই দুটো মাঝের পদ। তাহলে এখন থাকা অবস্থায় 35 থাকা অবস্থায় মধ্যমা, এই দুটোকে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, এটা বাই 2, আমাদের 36.5 হবে অবশ্যই। এবার যদি 35 না থাকে তখন এইরকম হয়ে যাচ্ছে 30 34, তারপরে 36 37 38 39 40, 7টা পদ হবে, একটা কমে যাবে 6 7, এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, মাঝের পদ এইটা, তখন মধ্যমা হয়ে যাচ্ছে 37। তাহলে 35 না থাকলে হয়ে যাচ্ছে 37, আর 35 থাকা অবস্থায় 36.5, তাহলে মধ্যমা বৃদ্ধি পাচ্ছে এইটা মাইনাস 36.5, তাহলে 0.5 হয়ে যাচ্ছে মধ্যমা বৃদ্ধি, 0.5 বৃদ্ধি পাচ্ছে মধ্যমা। তাহলে বলছে না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে, অপশন ডি 0.5, অপশন ডি 0.5। ঠিক আছে, এতটা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করা, যে কোনো 5টি করতে বলেছে, তোমরা কিন্তু 6টিই করে দেবে, কোনো একটা যদি ভুল হয়ে থাকে তার নাম্বারটা কিন্তু যেটা এক্সট্রা করবে সেখানে সেইটা ঠিক হয়ে গেলে নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ যে কোনো 5টা ঠিক হলেই 5-এ 5 পেয়ে যাবে 6টার মধ্যে। 2 এর দাগের 1-এর শূন্যস্থান পূরণ বলছে বার্ষিক 10% সুদের হারে আসল ও সুদের পরিমাণ 1 হলে সময়কাল কত হবে। আমরা আসলও মনে করছি x টাকা আর সুদও মনে করছি x টাকা, তাহলে 10% হারে এখানে বলছে যে সময়কাল হবে, সময়কালটা যদি t ধরে নিই তাহলে x ইন্টু 10% হারে ইন্টু t বাই 100 ইজ ইকুয়াল টু x হবে, আসলের সঙ্গে সমান বলেছে। তাহলে আমরা এই 0 0 কেটে গেল, x x কেটে গেল, তাহলে t বাই 10, এখানে কিছু মানে 1 আছে, তাহলে t ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, সময় 10 বছর। তাহলে বলছে সময়কাল হবে 10 বছর, শূন্যস্থানে 10 বছর। 2 একটা x proportional to y is equal to 8 যখন x সমান, x proportional to y আমরা ধরে নিচ্ছি x is equal to ky। ঠিক আছে, বলছে এখানে y সমান 8 যখন x সমান 2, x এর মান 2 বসাচ্ছি is equal to y সমান 8, তাহলে k সমান কত হয়ে যাচ্ছে 2/8 মানে 1/4, k সমান
কে সমান 1/4, ঠিক আছে। এবার এখানে বলেছে যে ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত, তাহলে এই সম্পর্কটা দাঁড়িয়ে যাচ্ছে এইটা 1/4y, ঠিক আছে। এক্স ইজ ইকাল টু বা কোনাকুনি গুণ করে দিলে ওয়াই ইজ ইকাল টু 4x, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বলছে এক্স এর মান ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত, তাহলে ওয়াই সমান 16 হলে যদি এইটাতেই বসিয়ে দিই এক্স সমান 1/4 ইন্টু 16, কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে, এক্স এর মান 4, ঠিক আছে। দেখো তাহলে এক্স এর মান 4, শূন্যস্থানে 4 হয়ে যাবে, 3 এবার দেখো তিনেরটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র এ বিন্দু বিন্দু এ এবং বিসি জায়ের কেন্দ্রের বিপরীত দিকে, আচ্ছা বিন্দু এ বিসি জায়ের কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। আচ্ছা এইখানে এ বিন্দু রাখছি, এইখানে বিসি জায় রাখছি, তাহলে এইখানে কেন্দ্র যদি হয়ে যায় তাহলে এরা বিপরীত দিকে অবস্থিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা ও মনে করছি। আচ্ছা কি বলেছে এখানে, বিওসি 120 ডিগ্রি হলে বিএসি কত, একদমই সহজ অঙ্ক। এইটা যোগ করে দিচ্ছি, তাহলে বিওসি এইটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে, তাহলে এইটা 120 হলে এইটা 60 হয়ে যাবে, তাহলে বিএসি এর মান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এইটা 120 মানে এটা 60, তাহলে এখানে শূন্যস্থানে 60 হবে। নেক্সট দেখো 4 দাগের 60 ডিগ্রি, 4 5 6, আচ্ছা সেক্স স্কোয়ার থিটা ইজ ইকাল টু 4, তবে ট্যান স্কোয়ার থিটার মান দেখো, এখানে আমরা কি জানি যে সূত্র যেটা বলছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 হয়। এবার এইটার মান 4 বলা আছে, তাহলে 4 বসিয়ে দিই, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 4টাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু -3, মাইনাস মাইনাস কেটে গেলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 3 হয়ে যাচ্ছে। এখানে বলেছে যে ট্যান স্কোয়ার থিটার মান, তাহলে শূন্যস্থানে 3 বসিয়ে দিলাম। তারপরটা দেখো 2-5, একটি আয়তকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক, কাগজটি মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এই যে একটা কাগজ, ধরো যে কোনো কাগজ, এই কাগজটা মনে করো এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই যে মোড়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করে গেলে এইভাবে করা যেতে পারে, লম্ববৃত্তাকার চোঙ মানে এরকম করা হলো, লম্ববৃত্তাকার চোঙ তৈরি হলো, ঠিক আছে। এর ক্ষেত্রফল কত হবে, এই যে যখন এই কাগজটা ছিল দৈর্ঘ্য প্রস্থ এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল ইন্টু বি, তাহলে এটা যখন এটাই তো ঘুরে এইটা হচ্ছে, যে এটা ঘুরে এটা হয়ে যাচ্ছে বলে ক্ষেত্রফল তো চেঞ্জ হয়ে যাবে না, এটা এইরকমই থাকছে, ক্ষেত্রফলটা একই থাকবে, তাহলে এল ইন্টু বি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যেটা ক্ষেত্রফল ছিল সেটাই হবে এল ইন্টু বি, এল বি বর্গ একক, ঠিক আছে, এত বর্গ একক। আচ্ছা নেক্সট দেখো যেটা গড় মধ্যমার সংখ্যাগুলো মান ড্যাশ প্রবণতার সূচক, কেন্দ্রীয় প্রবণতার সূচক, এটা কেন্দ্রীয়, এটা রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টারের প্রথম দিকেই বলা আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, কেন্দ্রীয় প্রবণতার সূচক। 2 দাগে হয়ে গেল, দেখো শূন্যস্থান পর নেক্সট 3 দাগে চলে যাচ্ছে সত্য মিথ্যা। 3-1, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়, হলে শুভেন্দুর ক্ষতি 30 টাকা দেয়া আছে, এদের লাভ ভাগ ক্ষতি এটা মূলধন অনুপাতেই হবে, তাহলে শুভেন্দু ও নৌসাদ 1,500 টাকা, এই 1,500 টাকা দিয়েছে আর এই 1,000 টাকা দিয়েছে, 500 দিয়ে ভাগ করে দিলে 3:2 হয়ে যাচ্ছে, মোট ক্ষতি 75 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম জনের ক্ষতি হবে 3 মানে 5/3 + 2, অর্থাৎ 3/8 ইন্টু 75, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/5 ইন্টু 75, 5 15 75, তাহলে প্রথম জনের ক্ষতি 45 টাকা, দ্বিতীয় জনের ক্ষতি 30 টাকা, তাহলে শুভেন্দু আর নৌসাদ। তাহলে এখানে বলেছে যে নৌসাদ পরে আছে, আচ্ছা 30 টাকা ক্ষতিটা নৌসাদের হবে, সেটা শুভেন্দুর বলা আছে, তাহলে ভুল বলা আছে, মিথ্যা। 2
নেক্সট দেখো পরেরটা কি আছে, এ বাই বি আছে 9 + 4√5, আর বি বাই এ প্লাস এ বাই বি 8√5। তাহলে এ বাই বি যদি এরকম হয়ে যায়, তাহলে এ বাই বি বলা আছে এ বাই বি ইজ ইকুয়াল টু 9 + 4√5। তাহলে বি বাই এটা কত হবে, বি বাই এ হয়ে যাচ্ছে 1/9 + 4√5। ঠিক আছে, আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্য ওপর নিচে 9 - 4√5 দিয়ে যদি গুণ করি, এখানেও তাই 9 - 4√5 দিয়ে গুণ করলে এটা a² - b² সূত্র, 9² 81, আর 4 × 4 = 16, 5 × 16 80। তাহলে 9 - 4√5 হয়ে যাচ্ছে, এটা এক আলটিমেট রেজাল্ট 9 - 4√5 চলে আসছে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ, তার মানে এটা হয়ে যাচ্ছে 9 + 4√5 প্লাস 9 - 4√5। এটা কেটে গেল, তাহলে 9 আর 9 18 হয়ে যাচ্ছে। এ বাই বি প্লাস বি বাই এর ভ্যালুটা 18 হয়ে যাচ্ছে। এখানে বলা আছে 8√5, তাহলে এটা ভুল বলা আছে। 18 বলা থাকলে আমরা সত্য হিসেবে নিতাম, তাহলে এখানে মিথ্যা। আচ্ছা, একটি বৃত্তে একটি সরলরেখার সমান্তরাল দুটির অধিক স্পর্শ অঙ্কন করা যায়। যে কোনো সরলরেখার একটা বৃত্তের এই যে একটা বৃত্ত, ধরো এইখানে একটা স্পর্শক আছে, এর সমান্তরাল এদিকে একটা স্পর্শক হবে, তার বেশি হবে না। এইগুলো ছেদক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো স্পর্শক না, এই দু প্রান্তে দুটো স্পর্শক। সবচেয়ে সমান্তরাল দুটোর বেশি স্পর্শক হয় না, দুটোই স্পর্শক হতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বলেছে দুটির অধিক, তাহলে এটা মিথ্যা, ভুল। 4, 5, 6। চারেরটা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.17453 রেডিয়ান বলা আছে। দেখো আমরা কি জানি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে পাই বাই 180 হয়ে যাবে। এখানে পাই এর মান 22-এর সাথে বসাচ্ছি, তাহলে এটা উল্টে গিয়ে 1/180 হয়ে যাচ্ছে। 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 90, তাহলে 11/7 × 9 = 63, 630। 11 নিয়ে নিলাম এখানে, দশমিকের জন্য শূন্য। আবারও একটা এইটা 110টা 630 এখনো ছোট আছে, তাহলে আর একটা শূন্য খাচ্ছে, তাহলে এইটা চলে আসছে। এবার 1 খাবে, 630, এইরকম হয়ে যাচ্ছে। 0.01 সামথিং হচ্ছে, কিন্তু এখানে বলা আছে যে 0.17453। তাহলে ভুল বলা আছে, কারণ যেটা দেওয়া আছে ডেসিমালের পরই 1 দেওয়া আছে, কিন্তু এখানে ডেসিমালের পরে 0 আসছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং এটা ঠিকঠাকই আছে। তাহলে কিন্তু এটা বলেছে যে 1 ডিগ্রির মান এইটা, কিন্তু যেটা দেওয়া আছে তাহলে সেইটা আসছে না, অন্যরকম আসছে। আমরা প্রথম দুটো ডিজিটেই পেয়ে যাচ্ছি অন্যরকম, তাহলে আর ক্যালকুলেশন করার দরকার নেই, এখানেই আমরা মিথ্যা বলে দিচ্ছি। এরপর অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান হয়। অর্ধগোলকের উচ্চতা, এই যে একটা অর্ধগোলক এইরকম, এইখানে কেন্দ্র হলে এইটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এইটা উচ্চতা, সেটা ব্যাসার্ধের সমান হচ্ছে। তাহলে বলছে অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান, ঠিকই বলা আছে, সত্য। এরপর 5, 7, 9, x 12, y 14। 5 + 7 + 9 + x, 5 + 7 + 9 + x প্লাস 5, 7, 9x 12y 14 প্লাস 12 প্লাস y প্লাস 14। কটা সংখ্যা আছে? 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা। এদের গড় কত? গড় বলা আছে, এদের গড় 8 হলে x প্লাস y হবে 9, এদের গড় 8 বলে দিয়েছে। তাহলে এখানে 7 আর 5 12, 12 12 24, 24 আর 9 33, 33 আর 14 হয়ে যাচ্ছে 47। তাহলে x প্লাস y প্লাস 47 সমান 27 56। তাহলে x প্লাস y সমান 56 মাইনাস 47 কত হয়ে যাচ্ছে? 56 থেকে 47 বিয়োগ করলে 6 আর 3 9 হয়ে যাচ্ছে। x প্লাস y এর মান দেখতে পেলে 9 আসছে। আচ্ছা, এটাই বলা আছে x প্লাস y এর মান হবে 9, তাহলে সত্য। তাহলে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ হয়ে গেল, 4 এর দাগ শুরু করছি। চারের দাগের 1 বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 1000 টাকা সুদে মূল্যে 1440 টাকা হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি এত 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে আসল 1000 টাকা, সমূল চক্রবৃদ্ধি 1440 টাকা।
আসল 1000 টাকা, সমূল চক্রবৃদ্ধি 1440 টাকা। সুদের হার কত? সুদের হার সমান 10%। ঠিক আছে, বলছে যে কত বছরের সময়, আমরা মনে করছি যে সময় ইজ ইকুয়াল টু টি বছর। ঠিক আছে, ধরি সময় সমান টি বছর, তাহলে এখানে কন্ডিশন কি হচ্ছে, শর্তানুসারে 1000 ইন্টু 1 প্লাস 10/100, তারপরে টি সমান 1440, বা এই শূন্য কেটে দাও, তাহলে 1 প্লাস 1/10, তারপরে টি সমান 1440/1000, এটা কেটে দাও, বা এটা 10 লসাগু, 10 প্লাস 1, তারপরে টি সমান 144/100, বা এইটা হয়ে যাচ্ছে সুদের হার কত বলেছে, সুদের হার 10%। 4 দিয়ে আমরা যদি এখানে 10 আছে, ধরো এটা 11/10, তারপরে টি, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে কিন্তু 12/10, তারপরে 2, এইটা কিন্তু ভ্যালুটা ভিন্ন চলে আসছে। ঠিক আছে, ও 10% বলেনি তো, এটা 20% বলেছে, তাহলে এটা 20 করে দাও, তাহলে ম্যাচ করে যাবে। 20 20 20 হলে 2, 20 হলে 12, উভয় দিক তুলনা করো, তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 2 চলে আসছে, তাহলে নির্ণয় সময় 2 বছর। অ্যান্সারটা লিখবে, নির্ণয় সময় আমাদের যেটা হবে 2 বছর। ঠিক আছে, নির্ণয় সময় আসছে 2 বছর। সুদের হার 20%, এইখানটাও 20 করে দাও। আচ্ছা, নেক্সট দেখো 2 এরটা, 4 থেকে 2। আমাদের দেখো অনলাইন কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং দিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। চাইলে তোমরা পার্সোনাল কোচিং নিতে পারো বা ব্যাচেও কোচিং নিতে পারো, যেরকম। তো সেই জন্য ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। নেক্সট দেখো 4 থেকে 2, কোনো যৌথ ব্যবসায় মোট মূলধনের 2/3 অংশ এ, অবশিষ্ট অংশ বি দেয়। আচ্ছা, ব্যবসায় লাভ 2700 টাকা হলে বি এর প্রাপ্য লাভ কত? ধরছি আমরা মোট মূলধন, ধরি মূলধন ইজ ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, মূলধন x টাকা, তাহলে এখানে 2/3 অংশ এ, তাহলে এ দেয় সমান 2/3 ইন্টু এক্স এত টাকা, সমান 2x/3 টাকা। তাহলে বি দেয় কত, তাহলে এক্সটা মোট x মাইনাস 2x/3 এত টাকা, সমান 3 লসাগু 3x মাইনাস 2x টাকা, সমান x/3 টাকা। আচ্ছা, এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত, এ এর মূলধন হচ্ছে 2x/3, বি এর মূলধন x/3, 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2x/x, x দিয়ে ভাগ করলে দুটোকে 2:1 হয়ে যাচ্ছে। তাহলে মোট লাভ, এরপর ওই দিকটা করছি, দেখো মোট লাভ 2700 টাকা, তাহলে বি এর প্রাপ্য লাভ কত? মোট লাভ সমান 2700 এত টাকা। অতএব বি এর লাভটাই চেয়েছে। বি এর লাভ এখানে আনুপাতিক ভাগ হচ্ছে 2:1 এই অনুপাতে, তাহলে 1/2 + 1 ইন্টু 2700 এত টাকা, 1/3 ইন্টু 2700 টাকা, 3 9 27 900, 900 একে 900 টাকা। তাহলে বি এর লাভ 900 টাকা হয়ে যাচ্ছে। দেখো এখানে বি এর লাভ আসছে, 2 এরটা হলো 4 থেকে যেটা 900 টাকা। নেক্সট আমরা 3 এরটায় যাবো, 4 থেকে 3। তিনেরটা কি বলছে দেখো। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ আছে x² - 19x + 84 = 0, এর বীজ দেয় আলফা ও বিটা। তাহলে আলফা মাইনাস বিটার মান চেয়েছে। x² - 19x + 84 = 0 সমীকরণের বীজ দেয়
সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে যে ফর্মুলা আমাদের আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস অফ মাইনাস 19 বাই এই হিসাবে এক্স স্কোয়ারের সহ কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা হলো মাইনাস মাইনাসে প্লাস 19, আর আলফা ইন্টু বিটা হয়ে যায় সি বাই এ মানে 84/1 সমান 84। ঠিক আছে, আমাদের ফর্মুলা যেটা বলছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস প্লাস নয় মাইনাস হয়ে যাবে -4 আলফা বিটা এইটা। ঠিক আছে, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটার মান কত 19 তার স্কোয়ার -4 ইন্টু এটা 84। ঠিক আছে, বা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার 19 19 361 হয়ে যায়। আচ্ছা 4 4 16 6 হাতে 1 4 4 16 6 হাতে 1 4 8 32 হাতে 33। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান কত এসে যাচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 6 11 5 11 হাতে 1 4 4 5 2 6 25 আসছে, বা আলফা মাইনাস বিটা বর্গমূল করলে +-5 চলে আসছে। ঠিক আছে, আলফা মাইনাস বিটার মানটা এসে যাচ্ছে দেখো এখানে যেটা আসছে +-5। আচ্ছা যদি এখানে আমরা +-5টা এখানে গ্রাহ্যমান নিচ্ছি, +5টা এখানে গ্রাহ্যমান নিচ্ছি, আলফা প্লাস বিটা আছে কারণ এদের গুণফলটা আচ্ছা মাইনাস মাইনাস হলেও আসতে পারে, তো +-5 আলফা মাইনাস বিটার মান, অতএব আলফা মাইনাস বিটা এর মান +-5। যদি -5 হয় আলফা মাইনাস বিটার মান, তার আলফা প্লাস বিটা এসে যাচ্ছে আলফা প্লাস বিটা 19, +5 হলে তো হবে, আলফা মাইনাস বিটার মানটা যদি -5 হয় 14, তাহলে আলফার মান হয়ে যাচ্ছে 7। আচ্ছা বিটার মানটা তখন হয়ে যাচ্ছে আলফার মান তখন 7, তাহলে বিটার মান হয়ে যাচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 19 - 7 সমান 12। ঠিক আছে, 7 12 84। ঠিক আছে, ম্যাচ করছে, দুটো হলেই হবে, +5 আর -5। নেক্সট দেখো 3-এরটা হলো 4-এরটা, 4-এর দাগের 4। x is equal to 6ab by a plus b, তাহলে এখানে x is 6ab by a plus b, এটা দেওয়া আছে। তাহলে x plus 3a by x minus 3a, তাহলে এখানে x is equal to এই যে 3a into 2b এটা করে নিলাম, তাহলে x by 3a এটা করে নিচ্ছি 2b by a plus b। এই অঙ্কটা অনেকটা বড় অঙ্ক দিয়েছে 2 নম্বরের সাপেক্ষে। এবার যোগভাগ প্রক্রিয়া করছি x plus 3a by x minus 3a, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2b plus a plus b 2b minus a minus b, এটা সমান হয়ে যাচ্ছে a plus 3b by b minus a। একই রকমভাবে x is equal to 6ab-টাকে আমরা আরেকভাবে লিখতে পারি x is equal to এই যে 3b into 2a by a plus b, তাহলে x by 3b is equal to 2a by a plus b, তাহলে x plus 3b by x minus 3b সমান 2a plus a plus b by 2a minus a minus b, তাহলে এটা হয়ে যাচ্ছে 3a plus b by a minus b। এই দুটো ভ্যালু বেরোলো। ঠিক আছে, এবার অতএব x plus 3a by x minus 3a plus x plus 3b by x minus 3b সমান, তাহলে এইটা x plus 3a by x minus 3 এর ভ্যালুটা হচ্ছে a plus 3b by b minus a, আর এইটা হয়ে যাচ্ছে 3a plus b by a minus b। এইগুলো এখানটা করে লিখলে ভালো হয়, যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, এই ভ্যালুটা বের করলাম। এবার এইটা এলো, আমরা লসাগুটা রাখছি b minus a হিসেবে নিচ্ছি লসাগুটা b minus a, তাহলে এইটা সেম, তাহলে এটা যেমন ভ্যালু বসে গেল a plus 3b, আর এটা b minus a এটা a minus b, একটা -1 এর এদিক ওদিক হচ্ছে, -1টা তাহলে উপরের সঙ্গে গুণ হয়ে বসবে -3a minus b সমান হয়ে যাচ্ছে যেটা এই যে b minus a এখানে হচ্ছে
3b মাইনাস বি মানে 2b, আর a মাইনাস 3a 2a। তাহলে এখান থেকে 2 কমন নিলে b মাইনাস a বাই b মাইনাস a, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, দেখুন ইন অ্যান্সার 2। আচ্ছা নেক্সট 5এরটা, 5এর অঙ্কে চলে যাবো এবার। পাঁচের এটা কি বলছে দেখো, 5এর অঙ্ক। এখানে বলেছে ও কেন্দ্রবৃত্তের 5এরটা পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আমরা দুটো বৃত্তকে অনেকটা ছোট বড় নিচ্ছি, তবে কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এর কেন্দ্র পি মনে করো, এর কেন্দ্র মনে করো কিউ, এটা পি কিউ। ঠিক আছে, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী পি কিউ সরলরেখা, এটা এ, এই যে এ বিন্দুগামী পি কিউ সরলরেখা, এইটা পি কিউ এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমরা লম্ব অঙ্কন করব, এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করব। এটা মনে করছি এম বিন্দু, এটা মনে করছি এন বিন্দু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে তাহলে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ বিন্দুতে এ ও বি বিন্দু ছেদ করেছে। পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা, আর বলা আছে এ বিন্দুতে পি কিউ সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দু ছেদ করে। এ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে সি ও ডি বিন্দু, এইটা পি কিউ কেন্দ্র, এটা হয়ে যাচ্ছে সিডি। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে পিএম পারপেন্ডিকুলার টু এসি ও কিউএন পারপেন্ডিকুলার টু এডি অঙ্কন করা হলো। এবার এইটা তো একটা জ্যা, এটা কেন্দ্রগামী রেখা লম্ব, তাহলে জ্যাটা সমান দুভাগে ভাগ হবে। তাহলে সিএম ইজ ইকুয়াল টু এএম, এবং এর ক্ষেত্রেও তাই সমান দুভাগে ভাগ হবে, এএন ইজ ইকুয়াল টু ডিএন। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, বলেছে যে পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, পি কিউ সমান 5 সেমি, তাহলে সিডি সমান কত দেখো, সিডি সমান এসি প্লাস এডি ভাঙলাম, এসিটাকে আবার ভাঙছি সিএম প্লাস এম প্লাস আবার এডিটাকে ভাঙছি এএন প্লাস ডিএন। তাহলে সিএমটাকে সিএম এর জায়গায় এম বসাচ্ছি প্লাস এম প্লাস এন, আর ডিএন এর জায়গায়ও এন বসাচ্ছি। তাহলে 2 ইন্টু এম প্লাস এন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এম প্লাস এন হয়ে যাচ্ছে এম এন। হ্যাঁ, আর এখানে মনে রাখবে যে এম এন সমান পি কিউ হবে, এম এন। তাহলে 2 এম এন ইজ ইকুয়াল টু 2 পি কিউ সমান 2 ইন্টু 5 সেমি সমান 10 সেমি হয়ে যাচ্ছে। অতএব পি কিউ এর সিডি এর দৈর্ঘ্য 10 সেমি হলো, সিডি 10 সেমি। আচ্ছা, নেক্সট 6এরটা।
6 দেখো 5 হয়ে গেছে। বলছে ও কেন্দ্রবৃত্তের বিওসি ব্যাস এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজ। এটা ও কেন্দ্রবৃত্ত, বিওসি ব্যাস এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজ। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা এবার বলা আছে এডিসি 110 ডিগ্রি, কোণ এডিসি সমান 110, এইটা 110। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এবিসি কত? অতএব এ বিসি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে 70। ঠিক আছে, এবার চেয়েছে এখানে এসিবি, এসিবি এইটা এ কমা সি যোগ করলাম, তাহলে এ কমা সি যোগ করলাম, তাহলে এখানে কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে এবিসি ত্রিভুজে, এটা একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180 হবে, তাহলে অতএব কোণ এসিবি সমান 180 থেকে এইটা আর এইটার সমষ্টিটা বিয়োগ, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 70, সমান 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। এসিবি কোণের মান 20 ডিগ্রি, এটা অ্যান্সার লিখবে। কোণ অতএব কোণ এসিবি এর মান 20 ডিগ্রি, এসিবি এর মান 20 ডিগ্রি। 6 হয়ে গেছে 7। আচ্ছা, বলে আছে যে পাশের চিত্র একটা দেয়া আছে, পাশের চিত্রে ডি সমান্তরাল এই যে ছবিটা দেয়া আছে এইরকম, এইটা আছে। ঠিক আছে, আচ্ছা এ বি সি ডি, এটা এ, এটা বি, সি, এটা ডি, এটা ই। এই যে এখানে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে ডি সমান্তরাল বিসি। ঠিক আছে, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, চিত্রে ডি সমান্তরাল বিসি, এবং আরেকটা কি দেওয়া আছে কন্ডিশন, এডি ইজ টু ডিবি 3:5, এডি ইজ টু ডিবি সমান 3:5। ঠিক আছে, তাহলে এটা তোমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটাও যে প্রয়োগের স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা যে প্রয়োগ আমাদের দেখবে একটা প্রয়োগের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা যে প্রয়োগগুলো আছে সেইগুলো করলেই কিন্তু তোমরা দেখবে অনেকদিন আগে আমরা ওটা আপলোড করেছি, প্রায় 3 বছর আগে। তো তারপর যে কটা মাধ্যমিক হয়েছে প্রত্যেকটাই কিন্তু সেখান থেকেই কমন এসছে, বারবার প্রত্যেকটাই পড়েছে প্রত্যেকবারই, এবং আশা করি ভবিষ্যতেও তোমরা সেই কটা প্রয়োগ করে রাখলেই প্রত্যেকবার কমন পেতে থাকবে। হ্যাঁ, তো ওই প্রয়োগের প্লেলিস্টে দেখবে যে প্রয়োগগুলো থাকে তার স্টেটমেন্টগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে কাজে লাগে, এবং সেই প্রয়োগগুলো ভালোভাবে তৈরি করে রাখবে। ওই 3 নাম্বার তোমাদের বাঁধা থাকবে ওই কটা প্রয়োগ করে রাখবে। ঠিক আছে, তো এখানেও একটা প্রয়োগ, এই প্রয়োগটা গুরুত্বপূর্ণ, আমি পেজ নাম্বারটা মেনশন করে দিচ্ছি অনুশীলনী, এর অনুশীলনীতে দেওয়া আছে এই প্রয়োগটা, যেটা স্টেটমেন্টটা এখানে কাজে লাগবে প্রমাণের জন্য। এটা আমরা প্রমাণ করে দিয়েছি, তো প্রমাণ আমাদের ওই প্লেলিস্টে আছে, পেয়ে যাবে। এটা তোমাদের সদৃশতা চ্যাপ্টারের পেজ নাম্বার 259-এর কোষে দেখি 18.4-এর 5-এর প্রয়োগ। ঠিক আছে, এই প্রয়োগটা আমাদের প্রমাণ করা আছে, এটা একবার মাধ্যমিকে এসেও ছিল। হ্যাঁ, এই স্টেটমেন্ট এখানে কাজে লাগছে যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ বলা আছে যে, আচ্ছা এটা যদিও এখানে সমকোণ নয়, সমকোণের কন্ডিশন কাজে লাগছে না। আচ্ছা এবিসি এর একোণ সমকোণ অতিভুজ বিসি এর ওপর এটি লম্ব হলে এখানে এটা প্রমাণ করতে দিয়েছে, এখানে সমকোণের কন্ডিশন কাজে লাগবে না। তাহলে এখানে বলেছে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল,
আচ্ছা, ক্ষেত্রফলের অঙ্ক দিয়েছে। তো সদৃশতা চ্যাপ্টারে এখানে বলেছে যে এটা দেওয়া আছে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল। এইরকম কন্ডিশন দেওয়া থাকলে এই যে ত্রিভুজগুলোর ক্ষেত্রে, ত্রিভুজগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে, তোমাদের ম্যাথ বইয়ের পেজ নাম্বার আমি মেনশন করছি, এগুলো একটু দেখবে। এই যে উপপাদ্য আছে এগুলোর, এই যে 239 পেজ 40 পেজ, এই সমস্ত ক্ষেত্রে এগুলো যে এক্সট্রা উপপাদ্য দেওয়া আছে, যে উপপাদ্যগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু তার স্টেটমেন্টগুলো কাজে লাগছে, স্টেটমেন্টগুলো দেখবে একটু, যে এখানে এদের বাহুগুলির আনুপাতিক মানের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এবার এখানে কি বলে দিয়েছে, তাহলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডি ইজ টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল। অতএব এখানে এক্সট্রা কিছু আর ডাইরেক্ট এটা, অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এডিই, আর এখানে হয়ে যাচ্ছে সিডিই, হ্যাঁ, সিডিই এর ক্ষেত্রফল। ঠিক আছে, এডিই আর সিডিই। তাহলে এডি ও সিডি এর ক্ষেত্রফলের এটা কি হবে, এখানে ডাইরেক্টলি করে দিচ্ছি, যেটা হচ্ছে এটা এদের বাহুগুলো অনুপাতের সঙ্গে সমান হবে, হ্যাঁ, আনুপাতিক মানের সঙ্গে সমান হবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এডি বাই ডিবি সমান 3/5 ইজ ইকুয়াল টু 3:5। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইটা চাইছে এডি আর সিডি। ঠিক আছে, এইটা এইরকম। নেক্সট দেখো আরেকটা, ওয়ান প্লাস 2 বাই কোসেক থিটা সেক থিটা পূর্ণবর্গ রাশিরূপে প্রকাশ। 1 প্লাস 2 বাই কোসেক থিটা সেক থিটা, 1 এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা হলো 1 এর জায়গায়, আর এই মানগুলো উপরে গেলে 1 বাই কোসেক মানে সাইন, 2 সাইন থিটা, আর 1 বাই কস, 1 বাই সেক মানে কস, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ রাশিরূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 9টা, নয়ের বলছে প্রমাণ করো cos a প্লাস cos b বাই sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, বাম পক্ষ। cos a প্লাস cos b বাই sin a প্লাস sin b, এখানে বলা আছে a প্লাস b সমান 90 ডিগ্রি। আমরা পুরোটা হয় এতে যাব বা পুরোটা বিতে যাব। cos a প্লাস cos b বাই sin a প্লাস sin b, তাহলে পুরোটা হয় সাইনে যাব সবটা, বা কস সবটা কসে যাব। সাইনে যাচ্ছি, এই যে কস এর জায়গায় লিখছি 90 মাইনাস বি হবে, আর কস বি এর জায়গায় লিখছি 90 মাইনাস এ। ঠিক আছে, আর নিচে যেমন আছে রেখে দিচ্ছি সাইন এ প্লাস সাইন বি। তাহলে কস 90 মাইনাস বি সাইন বি, কস 90 মাইনাস এ সাইন এ, সাইন এ প্লাস সাইন বি যেমন ছিল, ওপর নিচ সম্পূর্ণ কেটে গিয়ে 1 হয়ে গেল। সেম ওপর নিচে সাইন এ প্লাস সাইন বি আছে, ডান পক্ষ কি আছে, ডান পক্ষ 1ই আছে, অতএব লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 9 হলো 10এরটা। আমাদের সলিউশন চলছে মডেল কোশ্চেন সেট 6 এর। হ্যাঁ, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে কোচিং দিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, একটি আয়তক্ষেত্রে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 11 সেমি।
আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? আমরা ধরে নিচ্ছি, আয়তঘনের দৈর্ঘ্য সমান সেমি এককে আছে, দৈর্ঘ্য x সেমি, প্রস্থ সমান y সেমি এবং উচ্চতা সমান z সেমি। ঠিক আছে, এবার এদের সমষ্টি বলা আছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা 19 দেওয়া আছে, এটা 1 নাম্বার হলো। আবার বলা আছে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 11 বলা আছে। এই সমীকরণটা উভয় দিকে বর্গ করলে রুটটা উঠে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। ঠিক আছে, এবার কি করছি যে 1 নাম্বার যেটা, এটাকে 2 নাম্বার দিচ্ছি। 1 নাম্বার সমীকরণ উভয় দিকে বর্গ করছি, 1কে বর্গ করে পাই, 1কে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান 19 স্কোয়ার। এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx সমান 361, বা এইটা কত, এই মানটা এখান থেকে 121 প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx সমান 361, বা 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx সমান 361 মাইনাস 121, এটা 0 4 2 240 হয়ে যাচ্ছে। এইটা কিন্তু বাঁদিকে যেটা আছে সেটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, তাই তো, বাঁদিকে যেটা আছে। তাহলে এখান থেকে লিখে দেবে, অতএব এখানে আরেকবার লিখে দাও, বা 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx এইটা সমান এইটা। অতএব আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল লিখে দেবে যে 240 বর্গ সেমি, ক্ষেত্রফল একক বর্গ সেমি হবে 11টা। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের মান যথাক্রমে h সেমি আর r সেমি। শঙ্কুর উচ্চতা দেয়া আছে, শঙ্কুর উচ্চতা সমান h সেমি আর ব্যাসার্ধ সমান r সেমি। এইটা হলে শঙ্কুর তির্যক উচ্চতা L is equal to root over of r square plus h square, তাহলে L স্কোয়ার সমান কত হবে, উভয় দিকে স্কোয়ার করলে L স্কোয়ার is equal to r square plus h square হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে শর্তানুসারে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h সমান পাই আর এল, তাহলে পাই আর কেটে দিলে এখানে হচ্ছে RH/3 ইজ ইকুয়াল টু এল, উভয় দিকে স্কোয়ার করলে r স্কোয়ার h স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে r স্কোয়ার h স্কোয়ার বাই 9, এল স্কোয়ারের জায়গায় r স্কোয়ার প্লাস h স্কোয়ার, কিসের মান চেয়েছে, r স্কোয়ার h স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার। তাহলে এইটাকে এদিকে নিচে নামিয়ে দিলে, বা r স্কোয়ার h স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার সমান এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে, অতএব লিখে দেবো, অতএব এর মান r স্কোয়ার h স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার এর মান 9। ঠিক আছে, 9। নেক্সট দেখো, তাহলে এবার লাস্ট যেটা, আচ্ছা ক্ষেত্রফলের যে অঙ্কটা করলাম, ক্ষেত্রফলে ওটা লম্ব অঙ্কন করে দেখিয়ে করলেও ভালো হবে। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। ওই একই টাইপের অঙ্ক নিশ্চয়ই আমরা পরেও কোনো মডেল সেটা পাবো, তখন আরো ভালো করে করব। আচ্ছা, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ দেয়া আছে
পরপর। আচ্ছা, বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা, তাহলে বিক্রয়লব্ধ অর্থ হলো, বিক্রয়লব্ধ অর্থগুলি হলো বিক্রয় লব্ধ অর্থগুলি হলো, আচ্ছা আছে 107, 210, 95, 52, 107, 210, 95, 52, 107, 210, 95, 52, 113, 75, 195, 113, 75, 195, এইভাবে আছে 1 2 3 4 5 6 7। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে, পরপর সাজালে, মানে ঊর্ধ্বক্রমে আর কি, এটা হয়ে যাচ্ছে 52 প্রথমে, তারপর 75, তারপর 95, 52, 75, 95, 107, তারপর 113, তারপর 195, তারপর 210। দেখো টোটাল 7টা পদ আছে, এদিকে 3টে, এদিকে 3টে, মাঝের পদ হচ্ছে 107টা, 107 হচ্ছে মাঝের পদ। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে বলেছে, অতএব বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা, অতএব বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা 107। দেখো এর সাথে সাথে মডেল কোশ্চেন সেট 6 পেজ নাম্বার 560 এর আমাদের ফার্স্ট ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস 1 2 3 4 4টে দাগের হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে 5-এর দাগ থেকে সলভ করা শুরু করব। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, তার প্রত্যেকটা সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9 10 11 12 প্রত্যেকটা ক্লাসের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।